নতুন আরেকটি ক্লাসে সকলকে স্বাগতম। আজকে আমরা আলোচনা করব এমএস ওয়ার্ডের ক্লিপবোর্ড টুলবক্স নিয়ে। তো প্রথমেই দেখা যাক ক্লিপবোর্ড টুলবক্সের মধ্যে কোন ধরনের অপশনগুলো আছে। তো এখানে প্রথমে আছে কাট অপশন, তারপরে রয়েছে কপি অপশন, তার নিচে রয়েছে ফরম্যাট পেইন্টার, আর বাম পাশে রয়েছে পেস্ট অপশন। তো পেস্ট অপশনের মধ্যে এরকম আরও 4টি অপশন রয়েছে, এই 4টি অপশন নিয়েও আমরা আলোচনা করব। তো প্রথমে এটা নিয়ে আলোচনা করার আগে আমি আলাদা একটি ফাইল নিয়ে রাখছি যাতে ক্লাসটা সহজে বুঝাইতে পারি। তো এখান থেকে একটি অংশ আমি কপি করে ওই পেজে নিয়ে যাচ্ছি। এখান থেকে কপি করে এখানে এসে পেস্ট করলাম, পেজটাকে জুম করলাম। তো এখানে দেখেন কাট এবং কপি এই অপশনগুলো কিন্তু বন্ধ আছে। তো কাট এবং কপি এই অপশনগুলো চালু করার জন্য আমাদের অবশ্যই প্রথমে একটু অংশ সিলেক্ট করে নিতে হবে। সিলেক্ট করলেই কিন্তু এ পাশে অপশন দুটি চালু হয়ে যাবে, কিন্তু সিলেক্ট করার আগে কিন্তু এগুলো বন্ধ ছিল। তো আমরা সিলেক্ট করে নিলাম, এই অপশনগুলো চালু হয়ে গেছে। তো কাট মানে হচ্ছে কোনো কিছুকে বাদ দেওয়া, আর কপি মানে হচ্ছে সেটাকে ডুপ্লিকেট করা। এক জায়গায় আছে সেটা সেখানেও থাকবে এবং চাইলে সেটাকে আরেক জায়গাও আমরা নিয়ে রাখতে পারবো। কপির বাংলা যেটা হয় অনুলিপি, ঠিক কপি এভাবেই কাজ করে। তো আমি চাচ্ছি যে এখানে অর্গানাইজেশন ওয়ার্ডটাকে কাট করে দেব। তো আমি এখান থেকে সিলেক্ট করার পর এখানে কাট করে দিচ্ছি। দেখেন এখানে কিন্তু সেই কাট করা অংশটি চলে গেছে। এখন যদি কিবোর্ড থেকে কন্ট্রোল চেপে ধরে ভি প্রেস করি তাহলে ওই অংশটি কিন্তু চলে আসবে। মূলত এটাই হচ্ছে আমরা যে অংশটুকু কাট করব সেই অংশটি চলে যাবে, এবং সেই অংশটুকু যদি অন্য জায়গায় পেস্ট করি তাহলে সেই অংশটি সেখানে চলে যাবে। তো আমার এই পেজ থেকে আমি এই যে প্রফেশনাল কোয়ালিফিকেশন এইটা সিলেক্ট করে নিচ্ছি। নেওয়ার পর এখান থেকে কাট করে দিলাম, দিয়ে আমার আরেকটি পেজের মধ্যে চলে আসলাম। আসে ঠিক এই অংশটার মধ্যে কন্ট্রোল ভি চেপে পেস্ট করে দিলাম। এই অংশটা কিন্তু এখানে চলে আসছে, কিন্তু যে পেজ থেকে কপি করছি সেটা আর এই পেজের মধ্যে নাই। সুতরাং এটাই হচ্ছে কাটের ফাংশন। আমরা যে অংশটা কাট করব সেখান থেকে সেই অংশটা চলে যাবে, কিন্তু সেটা কপি আকারে থাকবে। আমরা সেটা পেস্ট করে নিতে পারবো, কিন্তু ওই যেখান থেকে কাট করছি সেটা আর সেখানে থাকবে না। তো কপি জিনিসটা নিয়ে আলোচনা করি। তো আমি আবার এটাকে সিলেক্ট করে এখান থেকে কপি করে দিলাম। কপি করার পর আমার পূর্বে পেজটাতে গেলাম, দিয়ে ঠিক নিচে এটা আমি পেস্ট করে দিলাম। তো এটা এখানে চলে আসলো, এটা কিন্তু এখানেও আছে। তো এটাই হচ্ছে মূলত কপি। যেখান থেকে কপি করছি জিনিসটা সেখানেও থাকবে, আর যেখানে পেস্ট করব সেখানেও চলে যাবে। আর মাইক্রোসফট ওয়ার্ডে কপি এবং পেস্ট কাট তখনই চালু হবে যখন আমরা কোনো কিছু অংশ সিলেক্ট করব। তো কপি কাট নিয়ে আলোচনা শেষ। এখন আমরা দেখব ফরম্যাট পেইন্টার কিভাবে কাজ করে। তো তার আগে আমরা এখান থেকে এইখানে চলে আসি। তো এই পেজে দেখতে পাচ্ছেন আমার এটা একটা কালার করা আছে এবং প্লাস আন্ডারলাইন করা আছে এবং বোল্ড করা আছে। তো আমি চাচ্ছি ঠিক এই জিনিসটা সেম এখানেই হবে, অর্থাৎ এই অংশটাও আমার এই কালার হবে এবং আন্ডারলাইন হবে, আবার এই উপরের অংশটাও কিন্তু এই কালারই হবে এবং আন্ডারলাইন হবে। তো এই কাজগুলো আমি খুব দ্রুত কিন্তু একসঙ্গে করতে পারবো। তো এটা আমরা চাইলে এভাবে করতে পারি, প্রথমে সিলেক্ট করে এখান থেকে কালার দিয়ে, আর এখান থেকে বোল্ড করে এখান থেকে আন্ডারলাইন নিয়ে আমরা করতে পারি। কিন্তু আমরা ফরম্যাট পেইন্টারের সাহায্যে এই কাজটা অনেক দ্রুততার সাথে করতে পারি। তো প্রথমে করতে হবে যে এই অংশটুকু সিলেক্ট করে নিতে হবে। কোনো একটু অংশ সিলেক্ট করে নেওয়ার পর ফরম্যাট পেইন্টারে ক্লিক করতে হবে। ফরম্যাট পেইন্টারে ক্লিক করলেই কিন্তু এরকম একটা ব্রাশ চলে আসবে। ব্রাশটা দেখতে পাচ্ছেন। তো ব্রাশটা যেখান থেকে ক্লিক করে ধরে টানবেন সেইটুকু অংশ ওই আগের ফরম্যাটের মতো অটোমেটিক হয়ে যাবে। তো আমি যদি এটাকেও চাই, ঠিক এটাকে সিলেক্ট করার পর ফরম্যাট পেইন্টারে ক্লিক করে এটা এখান থেকে সিলেক্ট করে দিলে এটা এই কালার চলে আসবে। তো মূলত ফরম্যাট পেইন্টার হচ্ছে এরকমই। আমরা যখন একই ফরম্যাট অন্য কোনো টেক্সটের মধ্যে অ্যাপ্লাই করব, সেটা আমরা ফরম্যাটটাকে আমরা কপি করে ফরম্যাটটাকে পেস্ট করতে পারবো। এটাই হচ্ছে ফরম্যাট পেইন্টারের কাজ। তো আমরা কিন্তু পূর্বের কাজগুলো করছি, আমরা এখন দেখব পেস্টের এই 4টি অংশ কিভাবে কাজ করে।
তো আমাদের পূর্বে নেওয়া পেজটির মধ্যে আমরা এইটুকু অংশ সিলেক্ট করে নিচ্ছি, নিয়ে কপি করলাম। কপি করে আমরা চাচ্ছি যে এই অংশটা আমাদের ওই পেজের মধ্যে নিয়ে আসব। তো এখান থেকে যদি আমি এই পেজটে ক্লিক করি তাহলে ফরম্যাটটা কিন্তু হুবহু পেস্ট হয়ে আসবে। তো কপি করার পর পেস্টে এসে যদি এই অপশনটাতে আমি ব্যবহার করি, এই অপশনটার নাম হচ্ছে কিপ সোর্স ফরম্যাটিং। যদি আমি এইটাতে ক্লিক করি তাহলে আমার কপি করা অংশটুকু পেস্ট হবে, হুবহু যেরকম ছিল সেই রকমভাবেই কিন্তু পেস্ট হবে। তো দেখেন এই পেজে যেভাবে আছে ঠিক সেম এই পেজেই এরকমই আছে। তো জিনিসটা হুবহুবেই পেস্ট হয়েছে। কিন্তু এই পাশে যে অপশনটি রয়েছে এটি হচ্ছে মার্জ ফরম্যাটিং। যদি আমরা এইটাতে পেস্ট করে দেই তাহলে দেখা যাবে যে এই অংশটা আর এই অংশটার মধ্যে কিন্তু ফরম্যাটিংগুলো আসেনি। এই যে কালারিং ফরম্যাটিং করছিলাম, এই কালারিং ফরম্যাটিংগুলো কিন্তু এখানে আসেনি। তো মূলত এটাই হচ্ছে এখানকার মধ্যে একটু পার্থক্য। এখানে যদি পেস্টে যদি আমি এইটাতে পেস্ট করি তাহলে আমার যে কপি করা অংশটুকু আছে হুবহু ওই রকমই পেস্ট হবে। আর যদি মার্জ ফরম্যাটিংয়ে আসি তাহলে দেখা যাবে যে কালারগুলো আর আসবে না। তো তারপর রয়েছে পিকচার। তো আমরা এটা ডিলিট করে দিচ্ছি। তো আমার এখান থেকে কপি করা আছে, কপি করার পর আমরা এটাতে পেস্ট করতেছি। যদি আমরা এটাতে পেস্ট করি তো দেখেন এটা আমার পুরাটাই একটা কিন্তু পিকচারে পরিণত হয়ে গেছে। এটা কিন্তু টেক্সট ছিল, কিন্তু এটাকে আমরা যখন পিকচার ফরম্যাটে কপি করার পর এই ফরম্যাটে পেস্ট করে দিচ্ছি, ক্লিক করার পর এটা কিন্তু একটা পিকচারে পরিণত হয়ে গেছে। তো দেখেন এটা কিন্তু একটা পিকচারে পরিণত হয়ে গেছে। দেখেন এটা কিন্তু একটা পিকচারের মতো পরিণত হয়ে গেছে। এটা কিন্তু একটা পিকচারের মতো হয়ে গেছে। এখান থেকে বর্ডার দিচ্ছি, এটা কিন্তু পিকচারের মতো হয়ে গেছে, কিন্তু এটা কিন্তু আসলে আমার টেক্সট ছিল। তো মূলত এটা হচ্ছে কপি করা অংশকে যদি আমরা এইটার মাধ্যমে পেস্ট করি তাহলে সেটা পিকচার হয়ে যাবে। আর এই পাশে যেটি অপশন আছে এটার মাধ্যমে যদি আমরা পেস্ট করি দেখা যাবে যে আমার সমস্ত ফরম্যাটিং শুধু টেক্সট আকারে চলে আসবে। তো এই এখানে কিন্তু লেখা আছে কিপ অনলি টেক্সট, অর্থাৎ কপি করা অংশটুকু শুধু টেক্সটগুলাই আসবে কিন্তু কোনো পিকচার আসবে না। এখানে যেরকম ফরম্যাটিং করা ছিল, যে টেবিল করা ছিল, এই কোনো কিছুই থাকবে না, জাস্ট সবগুলো টেক্সট আকারে চলে আসবে। মূলত এটাই হচ্ছে এই চারটির পার্থক্য এবং বিভিন্ন কাজ করার ক্ষেত্রে কিন্তু এই চারটি কিন্তু খুবই প্রয়োজন। তো এই ছিল আজকের এই ক্লাসে। ক্লাসটি মনোযোগ সহকারে দেখবেন বারবার, তাহলে বিষয়বস্তুগুলো সহজে আয়ত্ত করতে পারবেন। ধন্যবাদ সবাইকে।